কখনো কি কোনো ফাইন্যান্সিয়াল চার্টের দিকে তাকিয়ে মনে হয়েছে যে এই সব হিজিবিজি আঁকাবাঁকা লাইনের মানেটা আসলে কি? প্রথম দেখায় মনে হয় যেন পুরোটাই একটা বিশৃঙ্খলা। কিন্তু কি হবে যদি বলি এই বিশৃঙ্খলার ভেতরেই বাজারের নিজস্ব একটা ভাষা লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ভাষাটাই পড়তে শিখব। দেখুন, যারা প্রথমবার কোনো ট্রেডিং চার্ট দেখেন তাদের কাছে দামের এই ক্রমাগত ওঠানামা বেশ বিভ্রান্তিকর মনে হতেই পারে। মনে হওয়াটা স্বাভাবিক যে এর হয়তো কোনো যুক্তিই নেই। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই অনুভূতিটা প্রায় সবারই হয় এবং এর একটা সহজ সমাধানও আছে। আর এখানেই আসল মজাটা। এই যে আপাতদৃষ্টিতে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, এর মধ্যেই বাজারের গতিবিধি বোঝার মূল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে। আর সেই চাবিকাঠির নাম হলো সুইং পয়েন্ট। এই সুইং পয়েন্টগুলোই আমাদের চার্টের এলোমেলো ভাবটা দূর করে একটা স্পষ্ট ছবি দেখতে সাহায্য করে। তাহলে চলুন একদম মূল আলোচনায় প্রবেশ করা যাক। বাজারের কাঠামোটা যদি বুঝতে হয় তাহলে আমাদের সবার আগে এর দুটো মৌলিক উপাদানকে চিনতে হবে। একটা হলো সুইং হাই আর অন্যটা হলো সুইং লো। এগুলোকে বলা যেতে পারে পুরো মার্কেট স্ট্রাকচারের বিল্ডিং ব্লক। আচ্ছা, সুইং হাই জিনিসটা ঠিক একটা পাহাড়ির চূড়ার মতো। ভাবুন তো, যখন কোনো একটা ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইস তার ঠিক আগের এবং ঠিক পরের ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইসের চেয়ে বেশি হয়, তখনই আমরা একটা সুইং হাই পাই। এটা এমন একটা জায়গা যেখান থেকে দাম আবার নিচের দিকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর সুইং লো হলো ঠিক এর উল্টোটা। ধরুন একটা উপত্যকা, মানে যখন কোনো ক্যান্ডেলের সর্বনিম্ন প্রাইস তার দুই পাশের ক্যান্ডেলের সর্বনিম্ন প্রাইসের চেয়েও কম হয়, তখন একটা সুইং লো তৈরি হয়। ট্রেডারদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দাম সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার একটা সিগন্যাল পাওয়া যেতে পারে। তাহলে খুব সহজ করে বললে, সুইং হাই হলো দামের একটা সাময়িক চূড়া আর সুইং লো হলো একটা সাময়িক নিম্নবিন্দু। এই দুটো পয়েন্ট যদি একবার চিহ্নিত করা যায় তাহলেই কিন্তু বাজারের গতিপথ বোঝার প্রথম ধাপটা পার করা হয়ে গেল। এবার দেখা যাক এই বিন্দুগুলোকে জুড়লে কি পাওয়া যায়। আসলে এই যে সুইং পয়েন্টগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এগুলোকে যখন একসাথে জুড়ে দেওয়া হয় তখনই বাজারের আসল কাঠামো বা ট্রেন্ডটা আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে ওঠে। মানে বাজার কি ওপরে যাচ্ছে, নাকি নিচে নামছে, নাকি এক জায়গাতে ঘুরপাক খাচ্ছে। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথমে চার্টের মধ্যে স্পষ্ট সুইং হাই আর সুইং লোগুলো খুঁজে বের করতে হবে। এরপর হাইগুলোকে একটা লাইনে আর লোগুলোকে আরেকটা লাইনে জুড়ে দিলেই হলো। দেখবেন চোখের সামনেই বাজারের ট্রেন্ড বা গতিপথটা একদম স্পষ্ট হয়ে উঠেছে। এটা যে কোনো চার্টে পরীক্ষা করে দেখা যেতে পারে। যখন দেখা যায় বাজারটা ঠিক যেন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, মানে আগের চূড়ার চেয়ে উঁচুতে নতুন চূড়া বা হায়ার হাই তৈরি করছে, আর আগের নিম্নবিন্দুর চেয়ে উঁচুতে নতুন নিম্নবিন্দু বা হায়ার লো তৈরি করছে, তখন বুঝতে হবে বাজার আপট্রেন্ডে আছে। সোজা কথায় কেনার প্রবণতা বেশি। আর ঠিকের উল্টোটা যখন হয়, মানে বাজার যখন সিঁড়ি দিয়ে নিচে নামার মতো করে আগের চূড়ার চেয়ে নিচুতে নতুন চূড়া বা লোয়ার হাই আর আগের নিম্নবিন্দুর চেয়ে নিচুতে নতুন নিম্নবিন্দু বা লোয়ার লো তৈরি করে, তখন তাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এটা বাজারে বিক্রির চাপ নির্দেশ করে। আর এভাবেই যে চার্টটা কিছুক্ষণ আগেও শুধু হিজিবিজি লাইন মনে হচ্ছিল, সেটাই এখন একটা পরিষ্কার মানচিত্রের মতো হয়ে যায়, তাই না? এই সুইং পয়েন্টগুলোই আমাদের সেই মানচিত্রের পথ দেখায়। কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ নয়, বরং এখান থেকেই শুরু। তো আমরা এখন বাজারের মানচিত্রটা পড়তে শিখেছি, কিন্তু প্রশ্ন হলো এই মানচিত্রের পেছনে বড় খেলোয়াড় কারা? এখানেই আসে স্মার্ট মানি এবং বাজারের জ্বালানি হিসেবে পরিচিত লিকুইডিটির ধারণা। চলুন এই আকর্ষণীয় বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। এই স্মার্ট মানি হলো আসলে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেমন ধরুন ব্যাংক বা বিভিন্ন হ্যাজ ফান্ড, যাদের হাতে বিপুল পরিমাণ পুঁজি থাকে। এই পুঁজি দিয়ে বাজারকে প্রভাবিত করার ক্ষমতাও তাদের আছে। বাজারের বড় বড় মুভমেন্টগুলোর পেছনে প্রায়শই তারাই থাকে। এখন প্রশ্ন হলো, এই সুইং পয়েন্টগুলো স্মার্ট মানির কাছে এত আকর্ষণীয় কেন? কারণটা হলো এগুলোর ঠিক ওপরে বা নিচে প্রচুর পরিমাণে বাই এবং সেল অর্ডার জমা হয়ে থাকে। এই অর্ডারগুলোর সমষ্টিকেই টেকনিক্যাল ভাষায় বলে লিকুইডিটি। সহজ করে ভাবলে লিকুইডিটি হলো বাজারের গাড়ির জ্বালানি। ব্যাপারটা বেশ মজার,
যারা ভাবছে দাম কমবে তারা সাধারণত সুইং হাইয়ের ঠিক ওপরে তাদের স্টপ লস অর্ডার রাখে, আর যারা ভাবছে দাম বাড়বে তারা সুইং লোয়ের ঠিক নিচে স্টপ লস রাখে। এই স্টপ লস অর্ডারগুলোই স্মার্ট মানির প্রধান টার্গেট। তারা দামকে ঠিক ওই পর্যন্ত নিয়ে গিয়ে অর্ডারগুলো ট্রিগার করে, যাকে অনেক সময় স্টপ হান্টিংও বলা হয়। আর এখানে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে আসে। অনেক সময় দেখা যায় দাম একটা সুইং পয়েন্টকে অতিক্রম করল, কিন্তু প্রায় সাথে সাথেই আবার উল্টো দিকে ফিরে এলো। তাহলে কিভাবে বোঝা যাবে কোনটা আসল মুভ আর কোনটা স্মার্ট মানির পাতা একটা ফাঁদ? পার্থক্যটা কিন্তু ক্যান্ডেলের দিকে ভালোভাবে তাকালেই বোঝা যায়। যদি দামটা সুইং লেভেলটাকে শুধু ক্যান্ডেলের একটা লম্বা সুতোর মতো অংশ বা উইক দিয়ে ছুঁয়েই ফিরে আসে, তাহলে সেটা বেশিরভাগ সময়ই একটা লিকুইডিটি সুইপ বা ফাঁদ। কিন্তু যদি ক্যান্ডেলের পুরো বডি বা মূল অংশটাই ওই লেভেলের বাইরে গিয়ে ক্লোজ হয়, তবে সেটা একটা সত্যিকারের স্ট্রাকচার ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সত্যি বলতে এই লিকুইডিটি সুইপ আর স্ট্রাকচার ব্রেকের পার্থক্যটা খালি চোখে বোঝা, বিশেষ করে নতুনদের জন্য, বেশ কঠিন হতে পারে। তবে ভালো খবর হলো কিছু টুলস আছে যা এই বাজারের নয়েজ বা গোলমালকে ফিল্টার করে ছবিটাকে আরও পরিষ্কার করে তুলতে সাহায্য করতে পারে। এরকমই একটা খুব জনপ্রিয় টুল হলো জিগজ্যাগ ইন্ডিকেটর। এর প্রধান কাজটাই হলো ছোটখাটো গুরুত্বহীন প্রাইস মুভমেন্টগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র প্রধান সুইং হাই এবং সুইং লোগুলোকে একটা লাইন দিয়ে জুড়ে দেওয়া। এর ফলে বাজারের মূল কাঠামো বা ট্রেন্ডটা এক নজরেই বোঝা অনেক সহজ হয়ে যায়। এই সবচেয়ে বড় সুবিধা হলো এটা চার্টকে অনেক ক্লিন বা পরিষ্কার করে দেয়। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এটি একটি ল্যাগিং ইন্ডিকেটর। এর মানে হলো এটি সুইং পয়েন্ট তৈরি হয়ে যাওয়ার পরে সংকেত দেয়, আগে থেকে নয়। তাই শুধু এর ওপর নির্ভর না করে এটিকে অন্যান্য বিশ্লেষণের সাথে মিলিয়ে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। পুরো আলোচনাটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, তাহলে এটাই বলা যায়, সুইং পয়েন্ট বোঝা মানে হলো বাজারের ভাষা বা তার বর্ণমালাটা শেখা। আর এই বর্ণমালাটা একবার শিখে ফেলতে পারলেই চার্টের প্রত্যেকটা মুভমেন্টের পেছনের গল্পটা পড়া সম্ভব হয়ে ওঠে। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। আমরা শিখলাম কিভাবে সুইং পয়েন্ট বাজারের কাঠামো তৈরি করে, কিভাবে আপট্রেন্ড আর ডাউনট্রেন্ড চিনতে হয়, কেন স্মার্ট মানির লিকুইডিটি জোনগুলোকে টার্গেট করে, আর সবশেষে একটা নকল ব্রেকআউট থেকে কিভাবে সতর্ক থাকা যায়। এখন যেহেতু বাজারের এই মৌলিক ভাষাটা আমাদের জানা হলো, চার্টগুলো আর শুধু হিজিবিজি লাইন মনে হবে না, বরং প্রতিটি সুইং পয়েন্ট, প্রতিটি ট্রেন্ড যেন এক একটা গল্প বলবে। এখন প্রশ্ন হলো, এই নতুন জ্ঞান ব্যবহার করে বাজারের কোন গভীর গল্পগুলো উন্মোচন করা সম্ভব? এটা কিন্তু ভাবনার বিষয়।